এটা শুনে যা, সিকান্দারের রেকর্ড কি, সিনেমাটা এখনো রিলিজ করেনি, তার আগে কত কোটি কামিয়ে নিয়েছে, শুনে যা। যে ভুলভাল বলে থাকি, শুনে যা। তো সিকান্দারের বাজেট কত সেটা জানা গেছে এখন। সিকান্দারের বাজেট হতে চলেছে 180 কোটি, এবং 20 কোটি প্রমোশনের জন্য রেখে দিয়েছে, তার মানে 200 কোটি ধরুন। তো 200 কোটি বাজেট সিকান্দারের। তো এবার কথা হচ্ছে, এর আগেই 80% মতো তুলে নিয়েছে, আরো বেশি বলতে গেলে, কারণ 165 কোটি টাকা তুলে নিয়েছে। কি করে তুললো? প্রথমে বলি ডিজিটাল রাইটস, মানে যেটা নেটফ্লিক্স, 85 কোটি টাকা দিয়েছে। এবং সিনেমাটা যদি আরো ভালো কালেকশন করে এবং অনেক দিন চলে, তাহলে এটা আরো বাড়বে, 100 কোটি পর্যন্ত হতে পারে। এবং এর সাথে আরো যোগ করুন স্যাটেলাইট রাইটস। স্যাটেলাইট রাইটস এখানে 50 কোটি। জি মানে জি টিভিতে সিনেমাটা আসবে পরবর্তী ক্ষেত্রে। এবং মিউজিক রাইট 30 কোটি, যেটা জি কিনেছে। তো মানে এটাকে যদি টোটাল করেন তাহলে 165 কোটি এখনই হয়ে যাচ্ছে। সিনেমাটার বাজেট 180, আমি 200 ধরছি, তাহলে 80% মতো তো তুলেই নিল। এবং এরপর থিয়েটিক্যাল রাইটস আছে, তো সেটা তো মোটামুটি 80-90-তে বেচে দেবেই। টাইগার 3 সময় 100 মতো ছিল আই থিঙ্ক। তো এবার তাহলে ভাবুন, আমি এইগুলো বাদ দিচ্ছি। অনেকে বলবে এইগুলো নিয়ে এখন হিট ট্যাগ পাচ্ছিস, আমি জাস্ট বললাম। অনেকে তো বলে তার মানে সেই পাওয়ারটা নেই। সিনেমার সেরকম কিছু না এসেই যদি এত কিছু হয়ে যেতে পারে, তাহলে ভাবুন। এবং এই সিনেমাটা মোটামুটি যদি 250 কোটি মতো কামিয়ে নেয়, তাহলে ভাই সুপার হিট ট্যাগ পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি এক্সাইটেড হয়ে যাক। আমি চাই না যে ওইটুকুতে সীমাবদ্ধ থাকে, ভাই 500 কোটিতে ঢোকো। আমি চাই এবার পুরোপুরি সিনেমাটা তার মেরিটের উপরই নির্ভর করছে, কিরকম কি বানিয়েছে আর মোটামুটি গল্প কিরকম, সেটারই উপর ডিপেন্ড করছে। তো দেখা যাক। তবে এই যে রেকর্ডটা কিন্তু ধাসু রেকর্ড গড়েছে সালমান ভাই, তার স্টারডাম, সেটাই বলে অনেক কিছু কথা। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফাটাফাট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো টাটা, বাই বাই, জয়।